কে সেই নিষ্ঠুর পাষণ্ড যে আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোজা রাখা অবস্থায় গাছের সাথে বেঁধে অমানসিক অত্যাচার করেছিল? একদিন আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শরীর নিয়ে একটি বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখলেন এক বেদুইন শিকারী একটি হরিণকে তার জালে আটকে রেখেছে। হরিণটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে আকুতি মিনতি করে কান্না করে বলতে শুরু করলো, হে আল্লাহর রাসূল, আমার দুইটি সন্তান বাসায় এক ফোঁটা দুধও পান করেননি। এখন যদি আমি তাদেরকে দুধ পান না করাই তাহলে তারা অনাহারে মারা যাবে। আমাকে আপনি মুক্ত করুন, আমি বাচ্চাদেরকে দুধ পান করিয়ে সাথে সাথে ফিরে আসব। তখন আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইন শিকারীটিকে অনেক অনুরোধ করলেন হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে রাজি হলো না। তখন এক সময় আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে হরিণটির বিনিময়ে আমাকে বেঁধে রাখো এবং হরিণটিকে মুক্ত করে দাও। হরিণটিকে সাথে সাথে মুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছের সাথে বেঁধে তাকে অমানসিক অত্যাচার করতে লাগলো এবং পাগল বলে গালি দিতে লাগলো। এমত অবস্থায় হরিণটি দৌড়ে বাচ্চাদের কাছে গেলেন। হরিণটি যখন কান্না করে তার বাচ্চাদেরকে এই কাহিনী বলল, তখন বাচ্চারা চিৎকার করে কান্না করে বলল, আমাদের কলিজার নবীকে এতটা কষ্টে রেখে আমরা কখনোই এই দুধ পান করতে পারবো না, আমাদেরকে নিয়ে চলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। হরিণটি যখন তার দুইটি বাচ্চাকে নিয়ে ফিরে আসলেন শিকারীর কাছে, তখন শিকারীটি দেখে অবাক হয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতে ভুল করেছি। বনের অবুঝ প্রাণীরা পর্যন্ত আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসতেন। তুমিও যদি আমার নবীকে ভালোবাসো তাহলে কমেন্টে লিখো আই লাভ মুহাম্মদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো।